নিয়ে কথা বলবো। তো ফর লুপ নিয়ে কথা বলার আগে আমরা একটা বিষয় একটু দেখার চেষ্টা করি, যে আমরা মাঝে মাঝে বলি থেকে না যে 5 থেকে 7 পর্যন্ত বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাই না, 2 থেকে 9 পর্যন্ত, এই যে কথাগুলো বলে থাকি এটাকে আসলে কি বলে? এটাকে একটা নির্দিষ্ট সীমা বোঝায়, তাই না? তো এটাকে ইংরেজিতে কি বলতেছে? রেঞ্জ বলতেছে, তাই না? রেঞ্জ বলতেছে। তো আমরা যদি বলি রেঞ্জ 5 5 বা 5 থেকে 7, একটা রেঞ্জ মানে 5 থেকে শুরু হবে 7 পর্যন্ত শেষ হবে। আবার আমরা বলি রেঞ্জ 2 থেকে 9, মানে 2 থেকে শুরু হবে 9 পর্যন্ত যায় শেষ হবে। তবে এখানে পাইথনের ক্ষেত্রে একটু ভিন্ন, যে আমি যদি বলি 2 থেকে শুরু হবে, হ্যাঁ 2 থেকেই শুরু হবে, বাট 9 পর্যন্ত যাবে না, 9-এর এক ঘর 8 পর্যন্ত সে যাবে। আমরা যদি একটু প্রোগ্রামে এটা দেখার চেষ্টা করি, ফর টেম্প একটা ভেরিয়েবল নিলাম, ইন আর এন জি রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেট 2,9 প্রিন্ট টেম্প। যদি আমি একটু রান করি, এই দেখেন আমার এটা 2 থেকে শুরু হয়েছে 9 পর্যন্ত 8 পর্যন্ত গেছে, মানে আমার এই টেম্প ভেরিয়েবলের ভিতরে প্রতিবার একটা করে মান আসছে। সেটা হচ্ছে 2 থেকে শুরু হয়ে আমার প্রথমে 2 আসছে, তারপরে 3 4 5 6 7 8 পর্যন্ত আসছে। এখন যদি আমি কোনো কারণে এই 2টা না দেই তাহলে কি হবে? একটু অনুমান করেন তো, 2টা না দিলে কি হবে? 2টা না দিলে যেটা হবে, সে আসলে 0 থেকে এটা শুরু করবে। আমি একটু ডিলিট করে আবার একটু নতুন করে রান করি। দেখেন সে কিন্তু 0 থেকে শুরু করছে, এবং ওই যে বলছিলাম না যে এই 9টাকে সে আসলে রেঞ্জের লাস্ট লিমিট ধরে তার আগ পর্যন্ত, এক ঘর আগ পর্যন্ত 8 পর্যন্ত আমাকে এখানে সে প্রিন্ট করে দিছে। এখন আমি যদি বলি যে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো প্রিন্ট দাও, তাহলে আমি কি করব? এইখানে 1, তারপরে কমা দিয়ে এখানে 11 দিতে হবে আমাকে। কেন 11 দিতে হবে? যে আমরা জানি রেঞ্জের যে লাস্ট লিমিট যেটা থাকে তার এক ঘর আগ পর্যন্ত আমার এই লুপটা ঘুরবে। তাহলে আমি এখন যদি রান করি, তাহলে এই যে 1 থেকে শুরু করে এই যে 10 পর্যন্ত সংখ্যাগুলো আমার প্রিন্ট হয়েছে। এখন যদি কখনো এরকম প্রয়োজন হয় যে আমি আসলে 1 থেকে 10 পর্যন্তই যাব, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে দু একটা আমি বাদ দেব। সেটা হলো কি, যে আমি 1 থেকে শুরু করলাম, 11 পর্যন্ত যাব, তবে প্রতিবার যখন আমি যাব এর মান 2 করে বাড়বে, মানে স্টেপ 2 করে বাড়বে। আমি 1 নিলাম, তারপরে 3 নেব, তারপরে আমি 5 নেব, তারপরে আমি 7 নেব, এভাবে প্রতিবার 2 করে বাড়াবো। আমি যদি এটা রান করি তাহলে এরকম দেখতে পাবো যে আমার এখানে 1 3 5 7 9 পর্যন্ত আসছে। এটা কিভাবে আসলে কাজটা করছে যদি আমরা একটু দেখি, যে এখানে প্রথমে টেম্পের মধ্যে 1 আসছে, টেম্পের মধ্যে 1 আসছে, তারপরে টেম্পের মান প্রতিবারে কত করে বাড়ছে? প্রথমে 1 ছিল, তার সাথে 2 যোগ করে 3 হবে, তার সাথে 2 যোগ করে 5, তারপরে 7, তারপরে 9, তারপরে 9-এর সাথে 2 যোগ করে 11। কিন্তু আমরা জানি যে এখানে রেঞ্জের লাস্ট যে লিমিটটা থাকে তার একটা সংখ্যা আগ পর্যন্ত আমার এই লুপটা ঘুরবে। 11 আসলেও 11 পর্যন্ত কিন্তু আমার লুপটা ঘুরবে না, আমার লুপটা এই 9তেই কিন্তু সীমাবদ্ধ থাকবে। আচ্ছা, এখন আমরা এই ফর লুপের 3টা পদ্ধতি কিন্তু দেখলাম। একটা হচ্ছে যে 0 থেকে শুরু করে একটা রেঞ্জ পর্যন্ত যাবে, একটা নির্দিষ্ট লিমিট আমি নির্ধারণ করে দিতে পারি যে আমি এই সংখ্যা থেকে এই সংখ্যা পর্যন্ত যাব, এবং আমি প্রতিবার এত স্টেপ সামনে যাব, এভাবে আমি নির্ধারণ করে দিতে পারি। এখন আমাদের কি মনে আছে যে আমরা যে উপরের যে অ্যারেটা আছে এই অ্যারেটাকে আমরা হোয়াইল লুপের মাধ্যমে প্রিন্ট করছিলাম? এখন আপনারা একটু অনুমান করেন তো আমি ফর লুপ দিয়ে এটা কিভাবে প্রিন্ট করতে পারি? তো আমাদের সম্ভবত মাথায় যেটা আসতে পারে সেটা হলো যে আমি এভাবে করতে পারি, যে আমি এখানে ওই যে লেন্থ বা SLEN ইকুয়াল টু লেন ফার্স্ট ব্র্যাকেট লেন্থ ফার্স্ট ব্র্যাকেট স্টুডেন্ট, এটা কমেন্ট আউট করে লেন্থ ফার্স্ট ব্র্যাকেট স্টুডেন্ট। তাহলে আমি এখানে লেন্থটা পাবো। তাহলে আমি এখানে যেটা করতে পারি ওই যে রেঞ্জের মধ্যে SLENটা দিয়ে দিতে পারি। আর এইখানে এসে আমি কি করতে পারি, যে প্রিন্ট স্টুডেন্ট টেম্প, আমি ইন্ডেক্সটা দিয়ে দিলাম। এবার যদি রান করি
তাহলে আমি কিন্তু এই যে তালহা যে মানটা সেই পর্যন্ত কিন্তু আমার মানগুলো প্রিন্ট হয়ে গেছে। এখন মজার ব্যাপার হলো যে ফর লুপ আমাকে বলতেছে যে তুমি যদি এরকম কোনো লিস্টের ভ্যালু বা এরকম কোনো অ্যারের ভ্যালু প্রিন্ট করতে চাও, তাহলে তোমার এই রেঞ্জ টেঞ্জ নিয়ে ভাবার দরকার নাই। আমি তোমাকে একটা বিশেষ ফর্মুলা দিচ্ছি, তুমি সেইটা অ্যাপ্লাই করো। সেটা হলো কি, ওরা বলতেছে তোমার এই লেন টেন কোনো কিছু চিন্তা করার দরকার নাই, জাস্ট তুমি এখানে লেখো ইন স্টুডেন্ট, আর এখানে তুমি লেখো টেম্প। তো সে কি করবে, আমি যদি এটা রিমুভ করে আবার রান করি, আমার কিন্তু সেম আউটপুট আসছে। তো এইটা সে কিভাবে করছে, এটা করছে হচ্ছে যে আমি যখন প্রোগ্রামটা রান করছি, সে স্টুডেন্টের যে অ্যারেটা, এই অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো আছে, সে প্রথমে জিরো লোকেশনটা টেম্পের মধ্যে আনছে, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, 4, এভাবে যতগুলো ভ্যালু আছে অ্যারের মধ্যে সবগুলো ভ্যালুকে সে এই টেম্পের মধ্যে নিয়ে আসছে এবং একটা একটা করে আমাকে প্রিন্ট দিয়ে দিছে। এটা ছিল আমাদের ফর লুপের যে বিভিন্ন ভেরিয়েশন, সেইগুলো নিয়ে। আমরা কিন্তু লুপের মাধ্যমে দেখছি যে কীভাবে বেজোড় সংখ্যা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থেকে বেজোড় সংখ্যা বের করতে পারি। আপনারা একটু ট্রাই করেন তো, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থেকে কীভাবে জোড় সংখ্যাগুলো বের করা যায়। আমাকে এখানে দেখেন যে আমার 0 থেকে 50 পর্যন্ত এর মধ্যে যতগুলো জোড় সংখ্যা আছে, এই জোড় সংখ্যাগুলো কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে। ধন্যবাদ সকলকে।